আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই মাসআলার ভিতরে বলতেছেন, এই তো গতকালকে মাসআলা দেখলাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে যখন আইয়ামে তাশরিকের দিন আসে তোমরা তোমাদের ঘরের ভিতরে ক্যালেন্ডার ছাপায় নাও, তারিখগুলোকে সুন্দর করে সাজায় নাও, আর এই 23 ওয়াক্ত প্রত্যেক ফরজের পরে পুরুষ নারী উভয়কেই, শুধু পুরুষ না নারীকেও তাকবীর দিতে হবে। কোন তাকবীর বলবা? বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তোমরা প্রত্যেকে এটা বলবেন, বলেন সুবহানাল্লাহ। এই তাকবীরের তাশরিক বলাটা ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলতে হবে। আর ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন একবার নয় 3বার তোমরা পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটাকে এত কবুল করেছেন, পয়গম্বর ইব্রাহিমের ধ্বনি, হযরত জিবরিলের ধ্বনি আর পয়গম্বর ইসমাঈলের ধ্বনিকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জবানের ভিতরে জারি করে দিয়েছেন। এইটা শুধু আমরা বলবো না, আল্লাহ বলে যারা হজ করতে গিয়েছো, মক্কার জমিনের ভিতরে গিয়েছো, আরাফার জমিনের ভিতরে যতক্ষণ থাকবা ততক্ষণ তাকবীর দিবা, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ মিনার ভিতরে থাকবা তাকবীর দিতে থাকবা, যতক্ষণ পর্যন্ত মুজদালিফায় থাকবা তাকবীর দিতে থাকবা, জামরায় যখন থাকবা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতেছো তখনও তাকবীরের ধ্বনি দিবা, যখন আল্লাহর ঘর তওয়াফ করতেছো তখনও তাকবীর দিবা। এমনকি মসজিদে হারামের যেইখানেই থাকো না কেন, ইব্রাহিম, ইসমাইল আর জিবরাইলের এই ধ্বনিটা আমি আল্লাহ তোমাদের জবান থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন। আল্লাহর নবী বলেন আমার বাবা, আল্লাহর নবী আমাদের নবী বলতেছেন আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যেই কুরবানি করেছেন এই কুরবানিটা আমি তোমাদের জন্য ওয়াজিব সাব্যস্ত করে দিয়ে গেলাম। পয়গম্বর ইব্রাহিমকে যেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সন্তানকে জবাই করায় নেই, বরং তাকওয়া তার দিলের যেই তামান্নাটাকে, এই তামান্নাটাকে আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন। ও ইব্রাহিম, তোমার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত বেশি নাকি সন্তানের মহাব্বত বেশি? পয়গম্বর ইব্রাহিম দেখায় দিলেন আল্লাহ সন্তানের মহাব্বত আমার দিলে নাই, আমার দিলের ভিতরে আছে তোমার মহাব্বত। তেমনিভাবে আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে গোশত খাওয়ার চিন্তা থাকবে না, বলে জামাই বাড়িতে গোশত দেওয়ার চিন্তা থাকবে না, দামি কুরবানি আল্লাহর রাহে কুরবানি কইরা নাম কামাই করার চিন্তা ভাবনা থাকবে না, বলে কুরবানি আমি যদি না দেই তাহলে মানুষ আমাকে ছোট মনে করবে, এই চিন্তা ভাবনা থাকবে না, বরং একমাত্র চিন্তা ভাবনা থাকবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ও মুসলমানেরা, যারা আমি আল্লাহর জন্য উৎকৃষ্ট করার জন্য তোমরা ছাগল জবাই করলা, দুম্বা জবাই করলা, উট জবাই করলা, গরু জবাই করলা, ভেড়া মহিষ যা কিছু জবাই করলা না কেন, ওই যে জবাই করলা এই রক্ত মাটিতে পড়ার আগেই আমি আল্লাহর কাছে তোমার দিলের হালতটা পৌঁছে যায়। আল্লাহ তোমাদের গোশতের প্রতি মুখাপেক্ষী না, তোমাদের রক্তের প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিল আর তাকওয়া তোমার অন্তরের দিকে তাকায় থাকেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিকে তাকায় থাকেন? জোরে বলেন, কোন দিকে? নাকি চিন্তা করতেছেন নতুন নতুন জামাই বাড়িতে গোশত না পাঠাইলে, কুরবানি না করলে ইজ্জত সম্মান আর থাকে না, এইরকম নিয়াতে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি কি হবে? জোরে বলেন, কুরবানি হবে না? কুরবানি কিন্তু হবে না। এই জন্য কুরবানি করার জন্য পয়গম্বর ইব্রাহিম যেমন একদম স্বচ্ছ দিল নিয়ে কুরবানি করেছিলেন, তেমনিভাবে আমাকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যদিও আজকে এতটুকুতে আমি শেষ করব, 2 থেকে 3 মিনিট বলবো, যেহেতু এখন কাজের সময়। কি বলেন? কাজের সময় দেরি করবো না, 17-18 মিনিট সময়ের ভিতরে আমি ছেড়ে দেবো। এই জন্য কুরবানির কিছু মাসআলা 2-4টা বলে ইনশাআল্লাহ আমি আজকে বয়ান শেষ করে দেব। কুরবানি কার উপরে ওয়াজিব, এই জিনিসটা আগে জানা দরকার। কি বলে? কুরবানি ওয়াজিব ওই সমস্ত ব্যক্তির উপরে যেই সমস্ত, বলে হুজুর নেশাব কতটুকু পরিমাণ?
52.5 তোলা রূপার পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ, এখন 7.5 ভরি স্বর্ণ ধরতে গেলে প্রায় 17-18 লক্ষ টাকা হয়ে যায়। ওইটা না, বরং নেশাব দুই ধরনের, একটা হলো স্বর্ণের মাধ্যমে নেশাব পরিপূর্ণ করা, আর একটা হলো রূপার মাধ্যমে নেশাব পরিপূর্ণ করা। কিতাবের ভিতরে আসছে ফকিরের যেই বিষয়ে লাভ হয় জাকাতের ক্ষেত্রে ওই নেশাবটা ধরতে হবে। এখন বর্তমানে নেশাব হলো 1,78,500 টাকা। গতবারে যেতে বাইরে গেছে না, 1 লক্ষ বাড়ছে। আমার মনে আছে গত কুরবানির জুমার বয়ানও আমার কাছে রেকর্ড আছে। আমি ওটা শুনলাম যে গত কুরবানির জুমাতে আমি কত বলেছিলাম, দেখলাম যে 78,000 টাকার মতো আমি গত জুমাতে মনে হয় বলেছিলাম, গত কুরবানিতে। এই বছর 1,78,500 টাকার যদি কোনো ব্যক্তি মালিক থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। এখন বলবেন হুজুর এই টাকাটাকে সারা বছর থাকতে হবে? জাকাতের ক্ষেত্রে এটা সারা বছর থাকতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা না, মাত্র 3 দিন থাকলেই হয়ে যায়। এই জন্য নিসাবটা আপনাদের কি বুঝে আসছে? হ্যাঁ, আমরা স্বর্ণের উপর যেটাই আসুক ওইটাকে মূল্যতে কনভার্ট করব, টাকাতে রূপান্তর করব। টাকাতে রূপান্তর করে যদি আমার কাছে 1,78,500 টাকার উপরে সামথিং কিছু টাকা থাকে, তাহলে আমাকে কুরবানি করতে হবে। কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নারী পুরুষ 10ই জিলহজের ফজরের নামাজ থেকে নিয়ে সে যদি 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এমন টাকা পয়সার মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আমি বলেছি প্রাপ্তবয়স্ক, তাহলে যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক নয়, অনেকে আছে দেখা যায় নিজের সন্তানকে টাকা পয়সার মালিক বানায় দিয়েছে, 2-4-5 লাখ টাকা তার আছে, তাহলে সন্তান যদি মালিক হয়ে যায় তাহলে ওই সন্তানের উপরে কুরবানি করা ওয়াজিব নয়। তবে পিতামাতা যদি তার পক্ষ থেকে কুরবানি করে দেয় তাহলে এটা নফল হবে। ওই বাচ্চার উপরে, নাবালেগ বাচ্চার উপর কুরবানি ওয়াজিব নয়। পাগল, অনেক সময় দেখা যায় যে abnormal, ভালো না, পাগল মানুষও অনেক সময় টাকা পয়সার মালিক হয়। কি বলেন? পাগলের উপরেও টাকা কুরবানি ওয়াজিব নয়, বরং সে জ্ঞানবান হতে হবে। নিসাবের পরিমাণ যেটা আমি তো বলেই দিলাম, 1,78,500 টাকা যদি কারোর কাছ থাকে তাহলে তার উপর কুরবানি করতে হবে। মুসাফির ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব কিনা? অনেক সময় দেখা যায় অনেক মানুষ নিজের সন্তানের কাছে, সন্তান ঢাকায় থাকে, ঢাকায় গেল কুরবানির সময়, এবার ছেলের সাথে কুরবানি করবে, কিন্তু সে কিন্তু এলাকাতে সাহেবে নেসাব কোটি কোটি টাকার মালিক। তো কোনো ব্যক্তি যদি মুসাফির হয়, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব কিনা? বলে মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয়। মুসাফিরের উপর কুরবানি কি নয়? ওয়াজিব নয়। মুসাফির কতটুকু দূরত্ব গেলে সে মুসাফির হবে? বলা হয় 48 মাইল এবং 78 কিলোমিটার। এখন তো অনেক জায়গায় এই নেম প্লেট থাকে, এখানে কিলোমিটার লেখা থাকে। তাহলে আপনি আপনার ইউনিয়ন থেকে 78 কিলোমিটার যদি দূরে চলে যান, তাহলে আপনার উপরে কুরবানি করতে হবে না, আপনি কুরবানি নাও করতে পারেন। দরিদ্র ব্যক্তির কুরবানি করার নেশাব কি? দরিদ্র ব্যক্তি কুরবানি করা তার উপর কি ওয়াজিব? না, সে গরিব মানুষ, সে যদি কুরবানি না করে তার কুরবানি করা দরকার নাই। কিন্তু যদি সে কুরবানির নিয়াতে কোনো পশু কিনে থাকে তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। কুরবানি কোন সময় করতে হবে? এই একটা মাসআলা বলে শেষ করে দেব। কুরবানি কোন সময় করতে হবে? কুরবানি করা হলো আপনার জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত 3 দিন কুরবানি করা যায়। 10, 11, 12 এই 3 দিনের ভিতরে প্রথম দিন যেটা 10ই জিলহজ, ঈদের দিন যেটা আমরা বলি, এই দিন কুরবানি করা সবচেয়ে উত্তম। যদি সেই দিন কেউ না করতে পারে তাহলে দ্বিতীয় দিন করবে, যদি দ্বিতীয় দিনও না করতে পারে তৃতীয় দিন সে কুরবানি করবে। এইভাবে কুরবানি করলেও তার কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রাতে কুরবানি করা যাবে কিনা? রাতেও কুরবানি করা যাবে, কিন্তু না করে উত্তম। রাতে কুরবানি করলে অনেক সময় আশঙ্কা থেকে যায় রগগুলো ঠিকমতো কাটলো কিনা। এই জন্য কুরবানি এটা হলো দিনের বেলা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে যে কয়টা মাসআলা আমরা শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন, এবং আগামী জুমাতে ইনশাআল্লাহ আগে আসার চেষ্টা করব। বাদবাকি মাসআলাগুলো সেই দিন বলা হবে। ওয়া আখিরু দাওয়ানা।